একসময় রক্তবীজ নামে এক শক্তিশালী অসুর স্বর্গ ও মর্ত্যে ত্রাসের সৃষ্টি করেছিল। সে ছিল মহিষাসুরের সেনাপতি। তার কাছে এমন এক অদ্ভুত বর ছিল যা তাকে প্রায় অপরাজেয় করে তুলেছিল। রক্তবীজ শিবের আরাধনা করে বর পেয়েছিল যে যুদ্ধের ময়দানে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, তবে সেই রক্ত থেকে তৎক্ষণাৎ তার সমান শক্তিশালী আরও একজন রক্তবীজ তৈরি হবে। অর্থাৎ তাকে আঘাত করলেই তার সৈন্য সংখ্যা বাড়তে থাকত। যখন দেবী দুর্গা রক্তবীজের সাথে যুদ্ধে লিপ্ত হলেন, তখন তিনি দেখলেন অসুরকে যতবারই অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে, ততবারই তার রক্ত থেকে হাজার হাজার নতুন অসুর জন্ম নিচ্ছে। অসুরদের সংখ্যায় দেবী দুর্গার সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ে। তখন দেবী দুর্গার ভ্রুকুটি কপাল থেকে আবির্ভূত হন সংহারের দেবী মা কালী। মা কালীর রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কালো বর্ণ, আলুলায়িত কেশ এবং হাতে খড়গ। মা কালী বুঝতে পারলেন রক্তবীজকে মারতে হলে তার এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেওয়া যাবে না। মা কালী তার বিশাল জিভ প্রসারিত করলেন এবং পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দিলেন। দেবী দুর্গা যখনই অসি দিয়ে রক্তবীজকে আঘাত করছিলেন, মা কালী সেই সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই নিজের জিভ দিয়ে পান করে নিচ্ছিলেন। রক্ত মাটিতে না পড়ায় নতুন কোনো অসুরের জন্ম হতে পারল না। সবশেষে রক্তহীন ও দুর্বল হয়ে পড়া আসল রক্তবীজকে মা কালী বিনাশ করেন এবং তার সমস্ত রক্ত পান করে অশুভ শক্তির বিনাশ ঘটান। এই কাহিনী আমাদের শেখায় যে অশুভ শক্তি যতই জটিল বা শক্তিশালী হোক না কেন, সঠিক বুদ্ধি এবং মহাশক্তির দাপটে তাকে পরাজিত করা সম্ভব। মা কালীর এই রূপটি হল অন্ধকার এবং অন্যায়ের বিনাশকারী পরম শক্তির প্রতীক।